নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আমরা এ বিষয়ে জানব। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কি চলছে সেখানে এখন? যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। লাঠি পেটা করে শাহবাগ সড়কে তারা অবস্থান নিয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি শাহবাগ সড়কে তারা অবস্থান নিয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে ধাওয়া দিয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে জলকামানের মুখেও অনেক নিয়োগ প্রত্যাশী যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অনেককে আমরা দেখেছি আটক করে নিয়ে যাচ্ছে। এবং জলকামানের পরও তারা সড়কে অবস্থান নিয়ে আছেন। কতটা বাজে অবস্থা, এবং সেই সাথে অনেক যারা আন্দোলনকারী আছেন তাদেরকেও আটক করা হয়েছে, ধরে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করছে, আটক করছে। এবং জলকামানের আপনার তো অনেকে আহত হয়েছেন। আসলে তারা 8 দিন ধরে শাহবাগের যে জাদুঘর, সেই জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেককে কিন্তু ধাওয়া দিয়ে, বিশেষ করে যারা নিয়োগ সুপারিশপ্রাপ্ত পুরুষ যারা শিক্ষক হিসাবে যোগদান করার জন্য আন্দোলন করছেন, তাদের অনেককেই কিন্তু আমরা দেখেছি যে ধরে নিয়ে গেছে পুলিশ। পুরো শাহবাগ এলাকায় তারা অবস্থান নিয়েছিল। পুলিশ 4-5 জনকে গ্রেফতার করে এখন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। অনেকে জলকামানের পরও অনেকে কিন্তু বসে গেছে। বিষ নিয়ে সহকর্মী আমরা দেখতে পাচ্ছি, বিষ নিয়ে এখানে বেশ কয়েকজন আন্দোলনকারী তারা বিষ নিয়ে অবস্থান করছেন। এখন এটা কি বিষ নিয়ে তারা অবস্থান করছেন। লোপা, আপনি বুঝতেই পারছেন যে আসলে আন্দোলনকারী যারা আছেন তারা বিষ নিয়ে তারা এখানে বসে গেছেন। তারা আগে থেকেই বলেছিল যে আজকে তাদের দাবি পূরণ না হলে তারা বিষ খেয়ে তারা আত্মহত্যা, পানি মারা হচ্ছে। আমরা আবার দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করে আন্দোলনকারীদেরকে জলকামান নিক্ষেপ করছেন তারা এখানে। তারপরও তারা অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। অনবরত পুলিশ জলকামান পানি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তারপরও তারা এখানে অবস্থান নিয়ে আছেন। লোপা, আপনি বুঝতেই পারছেন যে তারা 8 দিন ধরে শাহবাগের জাদুঘরের সামনে তারা নিয়োগের দাবিতে তারা এখানে অবস্থান করে আছেন। অনেকে আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। করেছেন তাদের নিয়ে
অসুস্থ হয়ে গেছেন অনেকে। ঘন্টা আগে তারা অবস্থান নেয়, তাদের অবস্থানের পরপরই আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ সদস্য তাদেরকে ঘিরে ফেলে। এরপরে প্রস্তুত করা হয় জলকামান এবং সেই জলকামান থেকে অহরহ তাদের উপর পানি নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অনবরত জলকামানের ফলে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তারপরও কিন্তু তারা রাজপথ ছাড়ছেন না, তারা এখানে অবস্থান নিয়ে আছেন। আমরা দেখছি 20 হাতে যেই আন্দোলনকারী তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, তার হাত থেকে বিষের বোতলটি মহিলা পুলিশ তারা কিন্তু ছিনিয়ে নিয়ে গেছেন এবং বিদ্রুত করার চেষ্টা করছেন। যাদের হাতে বিষের বোতল দেখেছি, বিষ দিয়ে তারা এখানে এসেছেন। এখনো কিন্তু আন্দোলনকারী প্রায় আমি বলবো যে অর্ধেকেরও বেশি আন্দোলনকারী তারা কিন্তু এখনো শাহবাগে অবস্থান নিয়ে আছেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ তারা ছাড়বেন না। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা এখনো এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন আর আছে